হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ কার ক্রাশ। আমি বিজয়া। অনেক দিন পর কার ক্রাশের পক্ষ থেকে আবার একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের গাড়ি হচ্ছে টিয়াগো ইভি। গাড়িটির মেনলি কাজ হচ্ছে সিট কভার এবং ল্যামিনেশন, তার সাথে ছোটোখাটো বেশ কিছু কাজ হয়েছে। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের দোকানের বোর্ড, আর আমাদের স্টোর রয়েছে দোলতলায়, ঠিক পেট্রোল পাম্পের কাছাকাছি। যারা আসছেন এয়ারপোর্টের দিক থেকে, তারা যে ফুটে আসছেন সেই ফুটেই পড়বে। এয়ারপোর্ট থেকে আপনি দোলতলা পেট্রোল পাম্পটা ক্রস করার পর ঠিক একটু আগেই বাঁ হাতে সাদা রঙের তিনতলা বিল্ডিং। আর যারা আসছেন মধ্যমগ্রাম বা বারাসাত থেকে, তাদের আপনাদের রাইট সাইডে পড়বে। দোলতলা সিগন্যাল ক্রস করার পর প্রথম যে বড় কাট আউট বরাবর উল্টো ফুটে। তো এখানে আমাদের ল্যামিনেশন ফিটিংস করা অলমোস্ট হয়ে গেছে। ল্যামিনেশন সিট পুরো গাড়ি ওয়াইজ স্টিচিং করা থাকে। এরপর সেটাকে বসিয়ে নাটের জায়গাগুলো কাটিং করে ফিক্সড আপ করতে হয়। আর অবশ্যই এর জন্য সিট খুলে সিটের নিচেই এটাকে প্লেসড করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে দুটো সিট খোলা হয়ে গেছে এবং সে দুটো চলে গেছে সিট কভার ফিটিংসের জন্য। তো সিট এখানে হচ্ছে ল্যামিনেশন, এবং তার সাথে সাথে লেগেছে ছোট্ট একটা জিনিস, স্মার্ট ফ্লাগ। এটা আমি একটু বোল্ড করে দেখাচ্ছি এই কারণে যে আগে যে আসতো রাবারের মাড ফ্লাগ বড় বড়, যেগুলো অনেকেই এখন হয়তো চাইছেন বা ভাবছেন যে ওটা ভালো বেটার, কিন্তু ওটা না কিছুদিন পর হার্ড হয়ে যায়, ফেটে যায়। বা এখন একদম সফট ফাইবারের আসে এবং এটা খুব ভালো কোয়ালিটির ফাইবার, কোনো রকম আপনার ফেটে বা ভেঙে যাবে না। আর এর সাথে কিছু পুশ স্ক্রু থাকে, বাট আমরা তাও এটাকে চাইনা স্ক্রু দিয়ে ফিক্সড আপ করছি, যাতে কোনো রকমভাবে খুলে না যায় বা আপনাদেরকে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো সামনের এবং পিছনের মাডফ্লাপ ফিটিংসও অলমোস্ট ডান। এর সাথে সাথে আমরা যে জায়গাটায় পা দিয়ে ওঠা হয় ডোরের কাজটা, সিল গার্ড, এইখানে দেখুন স্পার্কো লেখা একটা স্টিকার টাইপে ইনস্টল করেছি। এটা স্টিকারিং সিল গার্ড, বাট এটা আপনারা যদি চান স্টিলওয়ালা বা অনেকে যদি চাইছেন যে লাইট জ্বলা, সেটাও অ্যাভেলেবেল রয়েছে, হতে পারে। আর এটা যেহেতু স্টিকারিং গাড়ির সাথে ম্যাচিং করে লাগানো হয়েছে, কার্বন ফাইবারে রয়েছে। এই জায়গাটা বডি কালারের, অনেক সময় পা দিয়ে উঠে না বডি কালারটা মানে ঘষতে ঘষতে একদম সাদা টাইপের বেরিয়ে যায়। তো এরকম একটা প্রোটেকশন দিলে খুব সুন্দর থাকে জায়গাটা, এবং গাড়ির কালার একদম ঠিকঠাক থাকে। তো ভিতরে ল্যামিনেশন তো দেখিয়েছি। এটা হচ্ছে ডিকিতে যে ম্যাটটা পেতে দেওয়া হয়েছে, সেটা ডিকিটাও আমরা ফুল কভার করে দিয়েছি। এর সাথে ইনস্টলেশন হয়েছে ডোর ভাইজার। এটা ফুল ব্ল্যাক কালারের একটা ডোর ভাইজার ইনস্টলেশন হয়েছে, এবং কোয়ালিটি, এবং দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের সাথেও একটা ডিজাইনিং করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল গাড়িটিকে। তো এই গাড়িটির মোটামুটি এই বাইরের কাজ এগুলো। এরপর আমি দেখাবো সিট কাভারের কাজ। গাড়িটির মধ্যে সিট কাভার দাদা পছন্দ করেছেন, ব্ল্যাকের সাথে বেজ কালারের কম্বিনেশনে একটা ডিজাইনিং। যেহেতু সিট কাভারের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের নিজস্ব, তো আপনারা যে কোনো ডিজাইন দেখে আমাদের দিলে আমরা ওটাকে বানিয়ে রেডি করে দিই। তো এই জায়গায়ও দাদা নিজেই পছন্দ করেছেন ডিজাইনটা, এবং গাড়িটির সিট কাভার ভিতরের ড্যাশবোর্ডের সাথে বেশ কিছুটা ম্যাচ করে আমরা এটাকে ইনস্টল করছি। এবং অবশ্যই এটা সেমি বাকেট হচ্ছে, ফুল বাকেট নয়। আর এখানে একটা ছোট জিনিস ইনস্টলেশন হচ্ছে, সেটা হচ্ছে নেক রেস্ট, যেটা মেমোরি ফোমের রয়েছে। তো গাড়িটির অলমোস্ট কাজ এগুলোই হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানান আমাদের কাজ আপনাদের কেমন লাগছে। আর যারা চাইছেন আমার এখানে আসতে বা আমাদের কার ক্রাশ কার ডেকরের যারা টেকনিশিয়ান রয়েছে তাদের দিয়ে কাজ করাতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। আদারওয়াইজ ডাইরেক্টলি চলে আসুন দোলতলা পেট্রোল পাম্পের কাছে কার ক্রাশের আউটলেটে। আর অবশ্যই সোমবার দিন হচ্ছে আমাদের অফ ডে, সোমবার ছাড়া বাকি যে কোনো দিন 10টা থেকে 8টা কার ক্রাশ টিম রয়েছে দোল।